ঋণাত্মক আছে। পরম মান মানে কি আছে? ধনাত্মক আছে। পরম মান মানে দু একজন রেসপন্স করতে হবে, জি স্যার জি স্যার এরকম বলতে হবে। তো পরম মান মানে কি? তার ভিতরে ধনাত্মক আছে আবার ঋণাত্মক আছে। স্ক্রিন দেখতে পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, তুমি কি ইংলিশ মিডিয়াম? ওকে ওকে, তাইলে আমি সম্পূর্ণ ইংলিশে বললে বাকিরা তো বুঝবে না। তোমার যেটা বুঝতে মানে যেটা যেটা বুঝবে না তখন সেটা কোশ্চেন করো। আর পাশে যাদের আওয়াজ হচ্ছে মাইক বারবার বলছে অফ রাখতে। হ্যাঁ, তাহলে আমরা যখন অ্যাবসলিউট ভ্যালু আছে এখানে বুঝতে হবে এখানে পজিটিভ ভ্যালু আছে, নেগেটিভ ভ্যালু আছে, ইনক্লুডিং 0, দ্যাট ইজ হ্যালো হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি জি স্যার শুনতে পাচ্ছি স্যার। সরি সরি কল আসছিল একটা। হ্যাঁ দেখো, আমি বলতেছি find the domain and range of the function f of x is equal to absolute value x plus 1 plus absolute value x minus 1. আমরা জানি কোনো কিছুর অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে থাকলে এর ভিতরে পজিটিভ আছে নেগেটিভ আছে। কেন? কারণ মাইনাস এক্স যদি অ্যাবসলিউট ভ্যালু থাকে, এটা অ্যাবসলিউট ভ্যালু চলে গেলে শুধু এক্স হয়। একই সাথে যদি শুধুমাত্র এক্স হয়, সেটা শুধু এক্স হয়। তার মানে পরম মানের ভিতরে অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে পজিটিভ থাক আর নেগেটিভ থাক, এটা বাইরে গেলে কি হয়ে যায়? এক্স ধনাত্মক হয়ে যায়। তার মানে আমরা বুঝলাম যে অ্যাবসলিউট ভ্যালুর ভিতর পজিটিভ আছে নেগেটিভ আছে। এজন্য আমরা এই অঙ্কগুলো যখন করব, আমি আবারও বলতেছি অঙ্কের কিন্তু কোনো ফিক্স নাম্বার নাই, 10টা 5টা 3টা অঙ্ক কোনো অঙ্ক নাই, অঙ্কের কোনো মাপ নাই। আমি জাস্ট শুধু তোমাদের অঙ্কের সিস্টেম শিখাবো। পৃথিবীর সকল অঙ্ক হোমওয়ার্ক থাকবে, এখান থেকে তোমাদের পরীক্ষা আসবে। এই জন্য নির্দিষ্ট কোনো গদগাথা কিন্তু অঙ্ক নাই, এই জন্য ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো, আমার যখন পরম মানের অঙ্কগুলো সলিউশন করতে বলবে, আমরা কিভাবে সলিউশন করবো একটু মন দিয়ে শোনো। আমি সলিউশনে চলে গেলাম, গিয়ে প্রথমে লিখতেছি গিভেন দ্য ফাংশন, যেটা ছিল সেটা লিখে দিছি। এই গিভেন দ্য ফাংশন লেখার পর তোমরা এই অঙ্কের পরে কমা দিয়ে, আমার এখানে একটা ছোট প্যাড ছিল, আমি প্যাডের উপর লিখছি, তোমরা বড় খাতা এখানে কমা দিয়ে পাশে একটা সংখ্যা রেখা আঁকবা, অথবা আমার মতো এই অঙ্কের নিচে একটা সংখ্যা রেখা আঁকতে পারবো, সমস্যা নেই। এখন দেখো সংখ্যা রেখাটা কিভাবে আঁকবো। প্রথমে একটা লম্বা দাগ দিব, দিয়ে এইদিকে আমরা জানি প্লাস ইনফিনিটি, এইদিকে জানি মাইনাস ইনফিনিটি। অবশ্যই মনে রাখবা এই সংখ্যা রেখাটা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত বিস্তৃত, এজন্য এখানে তীর চিহ্ন দেওয়া হয়, তীর চিহ্ন দেওয়া হয়। তাহলে আমি এখানে প্লাস ইনফিনিটি দিলাম, এখানে মাইনাস ইনফিনিটি দিলাম। এবার দেখো তুমি এখানে পরম মান কয় জায়গায় আছে অঙ্কের মধ্যে? পরম মান কয় জায়গায় আছে? দুই জায়গায় পরম মান আছে। যদি দুই জায়গায় পরম মান থাকে, তাহলে আমি সংখ্যা রেখাটাকে দুই জায়গায় কাটবো। তো আমি যদি দুই জায়গায় কাটি, তাহলে এটা 3 ভাগ হয়। একটা রশিকে যদি আমি এক জায়গায় কাটি, 2 ভাগ হয় নাকি? একটা রশিকে এক জায়গায় কাটলে দুই ভাগ হবে, দুই জায়গায় কাটলে 3 ভাগ হবে। তাহলে আমি এটাকে সমান 3 ভাগে কেটে ফেলবো, দ্যাট ইজ দুই জায়গায় কাটবো সমান 3 ভাগে ভাগ করব। আবার বলতেছি, পরীক্ষার কোশ্চেনে যতগুলো পরম মান থাকবে আমরা ঠিক তত জায়গায় কাটবো, এবং এমন ভাবে কাটবো যেন দেখতে ভাগগুলো সমান হয়। একদম স্কেল ধরে ধরে সমান হইতে হবে এমন না, চোখের আন্দাজে সমান হইলে হয়েছে। বুঝছো কথা? জি স্যার। তাহলে আমি এটা কয় জায়গায় কাটবো? দুই জায়গায় কাটবো। দুই জায়গায় কাটবো কেন? আমার পরম মান দুইটা আছে এই জন্য। এখন দুই জায়গায় কেটে দিলাম, 1 2। এখন যে জায়গায় আমি কাটলাম ওই স্থানের বা ওই বিন্দুর নাম আছে, ওই বিন্দুর নাম কি সেটা বের করার জন্য যতগুলো পরম মান থাকবে, প্রত্যেকটা পরম মানের ভিতরের মানকে মনে মনে 0 ধরবো, মনে মনে 0 ধরবো। তাহলে x + 1 যদি 0 ধরি, তাহলে x এর মান কত? -1। আর আমি যদি x - 1 কে 0 ধরি, তাহলে x এর মান হবে 1। তাহলে আমরা দুইটা মান পাইলাম, একটা -1, একটা হলো +1। আমি বলছিলাম আগের সংখ্যা রেখাটাকে দুই জায়গায় কাটছি, এখানে দুই জায়গার মান পেয়ে গেছি, একটা -1 একটা +1। আমরা অনেক আগে থেকে জানি মাইনাসের মানগুলো বাম দিকে বসে আর প্লাসের মানগুলো ডান দিকে বসে। তাহলে আমি এখানে লিখে দিলাম x = -1, এখানে লিখে দিলাম x = 1। তাই দেখো আমি লিখছি এই দাগের নিচে x = 1, এই দাগের নিচে লিখছি x = 1, এই দাগের নিচে লিখছি x = -1। বুঝছো? यस স্যার। এখন তাহলে আমি যদি দুই জায়গায় কাটলাম, তাহলে সংখ্যা রেখাটা কয় ভাগ হয়েছে? 3 ভাগ। 3 ভাগ হয়েছে।
3 ভাগ হয়েছে। আমি রিকোয়েস্ট করতেছি ভাই, যাদের পাশে লোকজন আছে, তোমার কথা বলার দরকার নেই প্রয়োজন ছাড়া। যদি এখান থেকে না বুঝো কোশ্চেন করো, তুমি যদি ভূমিকম্পের মধ্যে থাকো তবুও সমস্যা নাই। তোমার পাশে মহিলা কথা বলতেছে, তোমার পাশে পিচ্ছিরাজ আওয়াজ করতেছে, তোমার কথা বলার কি দরকার? তুমি চুপ থাকো। যদি প্রশ্ন না বুঝো সেক্ষেত্রে কোশ্চেন করো, সমস্যা নেই। তোমার জি স্যার এস স্যার বলার দরকার নেই, তোমার পাশে আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তাহলে কি বলতেছিলাম, এটা 3 ভাগ হয়ে গেছে, এটা 3 ভাগ হয়ে গেছে। এখন এই 3 ভাগের নাম দিব আমি। তাহলে খেয়াল করো, যদি আমার এখানে x = -1 হয়, এখানে x = 1 হয়, তাহলে এই দাগের বাম দিকে যতগুলো আছে এইগুলোর মান কত হবে? মাইনাস। -1 আছে ছোট না, কারণ এখানে বলছে -1, এখানে বলছে -1, তাহলে এই অংশটা x <-1। তাই দেখো আমি লিখে দিছি দাগের এই পাশে উপরে লিখে দিছি x <-1। দেখো এখানে যদি 1 হয়, তাহলে ডান দিকে অবশ্যই সেটা কি হবে? x <-1 হবে, x <-1 হবে। তাহলে আমার ভিতরের অংশটুক কি, যেহেতু এখানে -1 আর এখানে 1, তাহলে ভিতরের অংশটুক কি হবে? 1-এর চেয়ে -1-এর চেয়ে বড়, কিন্তু +1-এর চেয়ে ছোট, তাই কি না? জি স্যার। হ্যাঁ, এখন কথা হলো, এই যে x = -1, এটাতে দাগের মধ্যে বরাবর আমি ভাগ করছি এই অংশ, আমি ভাগ করছি এই অংশ, ভাগ করছি এই অংশ। তাহলে আমি এই যে দাগটা, কোথায় -1টা কোন দিকে যাবে, এটা তুমি তোমার ইচ্ছা মতো ভিতরের অংশ দিতে পারবা, এখানেও দিতে পারবা। মানে আমি -1টা কোন ভাগে দিব এক কথায়। তো আমি সাধারণত এখানে কোশ্চেনে দিছি মধ্যখানের ভাগে। কি জন্য? এই জন্য দেখো লিখছি -1 <= দিছি। দেখো তার মানে কি, -1 সহ। তুমি যদি কোনো কারণে -1টা বাম দিকে দিতা, তাহলে লিখতা x <=-1। বুঝছো? সেক্ষেত্রে আর এখানে ইজিক্যাল টু দিতে না, সেক্ষেত্রে -1 <x লিখতা। বুঝছো কথা? জি স্যার। তার স্যার, মানে তো এসে- আবার বলতেছি, আরেকবার বলবেন স্যার? স্যার এটা আরেকবার বলেন স্যার। আমি তো বলতেছি এই যে লম্বা দাগ দিলাম, এটা x = -1 নাকি? জি স্যার। তাহলে বাম পাশের অংশ হলো -1-এর চেয়ে ছোট, আর ডান পাশের অংশ হলো -1-এর চেয়ে বড়। তাহলে -1টা কোন দিকে যাবে? -1টা সংখ্যা আছে না? জি স্যার। আমি তো বলতেছি -1-এর চেয়ে বড়, -1-এর চেয়ে ছোট। তাহলে -1 কোন দিকে? এই -1টা তুমি যে কোনো একদিকে দিতে পারবা, এটা তোমার ইচ্ছা। তো আমি সাধারণত দিছি মধ্যখানের ভাগে। এই জন্য দেখো মধ্যখানে লিখে দিছি আমি, এই দেখো বড় করে দেখো, এই দেখো লিখছি -1 <= দিয়ে দিছি। এনে ইকুয়াল আছে না? তার মানে কি বলতেছে, এই ইকুয়াল মানে কি বোঝে? মানে সমান। বলে মাঝখানে। -1 থেকে তার থেকে বড়, -1 সহ তার থেকে বড়। এখন যদি তুমি এখানে ইজিক্যাল টু না দিয়ে, তুমি যদি এখানে ইজিক্যাল টু দিতে, এই যে এখানে, তাহলে তুমি কি লিখতে? তাহলে x <=-1। তার মানে আমি বলতাম x এর -1 থেকে ছোট এবং -1 সহ সমান। হ্যাঁ, আচ্ছা, বুঝছি স্যার। সেক্ষেত্রে আমি এখানে ইজিক্যাল টু দিতাম না, কারণ একটা জিনিসটাকে 2 ভাগে দেওয়া যাবে না। তো দেওয়া যাবে? এই নাসিরের বোর মতো কি এক মেয়েকে 2জন বিয়ে করা যাবে নাকি? না স্যার। এখানে এক ভাগে দাও। তো তুমি এক ভাগে সিলেক্ট করে ফেলো। তাহলে -1টাকে আমি কোন ভাগে দিবা এটা তোমার বিষয়। আবারও বলতেছি, এটা কোনো ফিক্সড রুলস নাই। -1টাকে তুমি কোন ভাগে দিবা, কারণ এটা একদম বর্ডার লাইন। তুমি -1টাকে চাইলে এখানে দিতে পারবা, এই জন্য ইজিক্যাল টু এদিকে দেবো। যদি এখানে দাও, তাহলে ইজিক্যাল টু আমি এদিকে দেবো। বুঝছো কথা? জি স্যার। হ্যাঁ, নাসির হোসেনের উদাহরণ বুঝছো তো নাকি? হ্যাঁ জি জি স্যার। স্যার। হ্যাঁ, তাহলে একইভাবে আমি যদি এই যে +1 যেটা আছে, এই +1টাকে, এই যে +1, এটা কোন দিকে দিবা? এদিকে দিবা নাকি এইদিকে দিবা? আমি আমার সুবিধা মতো এইদিকে দিছি। এই জন্য দেখো এই 1 এর নিচে ইজিক্যাল টু আছে, তাহলে এদিকে আর ইজিক্যাল টু দিইনি। তুমি যদি এদিকে ইজিক্যাল টু দিতা, তাহলে এখানে ইজিক্যাল টু দিতে না। বুঝছো? জি স্যার। তাহলে স্যার, আমি কি স্যার? স্যার পরবর্তী কি কোনো এফেক্ট হবে, মানে না, পরবর্তী কোনো স্টেপে? এফেক্ট হবে না। এফেক্ট হলে কি আমি বলতাম ভাই? প্রশ্ন করবা, কিন্তু এমন কোশ্চেন করার দরকার নেই যেটা আমি বুঝাই ফেলছি। আমি বলছি তোমার যেদিকে ইচ্ছে দিতে পারবা, ফুল লাস্টে গিয়ে অ্যান্সার একই হয়ে যাবে। বুঝছো কথা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি এখন আবার প্রথম থেকে বলতেছি। আমার পরম মানের অঙ্কগুলো যেগুলো আসবে, তুমি দেখবা প্রথমে সংখ্যা রেখা আঁকবা। সংখ্যা রেখে এঁকে দেখবা পরম মান কয় জায়গায় আছে, ওইটাকে অত জায়গায় কাট করবা, করে ওই মানগুলো বের করা, পরম মানের ভিতরে 0 বসায়। তারপর আমি যদি 2 জায়গায় কাটি 3 ভাগ হবে, ওই 3 ভাগ অংশের কতটুক নাম দিয়ে দিব আমি 3 ভাগের। এবার আমি এই যে ইকুয়েশন গিভেন দ্যাট লিখলাম, এই ইজিক্যাল টু দিলাম এখানে, মানে পরের লাইন করতেছি। দেখো এখানে পরম মান ছিল 2 জায়গায়, আমার গ্রাফ মানে সংখ্যা রেখা হয়েছে 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ। তাহলে আমার এখন
আমার হয়েছে 3 ভাগ, তাহলে এখন আমার 3টা ফাংশন হবে ওখান থেকে। আমার আবার বলতেছি পরম মান ছিল 2 জায়গায়, আমি 2 জায়গায় কাটছি, সংখ্যা রেখাকে 2 জায়গায় কাটলে ওটা 3 ভাগ হয়, যেহেতু 3 ভাগ হয়েছে তাহলে আমি এটা এখন 3টা ফাংশন পাবো। এই 3টা ফাংশনকে আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম, কি জন্য? এটা ইজ ইকুয়াল টু দিলাম মধ্যখান বরাবর। এটা কিন্তু ম্যাথমেটিক্সের অথবা সেটের সেকেন্ড ব্র্যাকেট না, এটা কোন সেকেন্ড ব্র্যাকেট? খেয়াল করে দেখবা, তোমার মা বোন বা আমাদের মা বোনরা যখন বাজারে শপিং করতে যায়, তখন যদি একটা দুইটা মানে শপিং করে তাহলে হাতে করে ঝুলাই নেয়, যখন দেখবা 8-10টা কিনে ফেলছে ঈদের আগে, খুশিতে ঠেলা দেখবে এগুলো কি করে, 2 হাত দিয়ে বুকের মধ্যে জড়ায় ধরে, তাই কি না? তাইলে এই এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যখন একটা ফাংশন তখন ইজ ইকুয়াল টু দিছে, যখন একের অধিক ফাংশন হয়েছে তখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 হাত দিয়ে মনে করে জড়াই ধরছে, ব্যাপারটা হলো তাই। এই সেকেন্ড ব্র্যাকেট কিন্তু ম্যাথমেটিক্স এর সেকেন্ড ব্র্যাকেট না। আমার কথা কি শুনতেছো? জি স্যার। হ্যাঁ, ম্যাথমেটিক্স এর সেকেন্ড ব্র্যাকেট হইলে এখানে ডান দিকে ক্লোজ হইতো, এটা ক্লোজ নাই, এটা একের অধিক ফাংশন তাই জড়াই ধরছে, ব্যাপারটা এমন। এখন দেখো, তাহলে আমার যেহেতু এখানে 3 ভাগ হয়েছিল, আমার এখন এই একটা ফাংশন থেকে পরম মান উঠাই দিয়ে আমি 3টা ফাংশন নিয়ে আসব, তাই আমি এই ইজ ইকুয়াল টুর পরিবর্তে দিলাম ইজ ইকুয়াল টু, অবশ্যই 3টার মধ্যখান বরাবর ইজ ইকুয়াল টু দিবা। এখন ভালো করে বুঝো, আমি প্রথম এই গ্রাফ পেপারের প্রথম অংশের জন্য এই ফাংশনটা বের করব। তাহলে প্রথম অংশে কি ছিল? x লেস দেন -1, বলতেছে এই অংশের ভ্যালু -1 এর থেকে ছোট। এখন -1 এর থেকে ছোট কতগুলো মান আছে? -1 এর থেকে ছোট পৃথিবীতে অসংখ্য মান আছে, -1 এর থেকে ∞ পর্যন্ত মান আছে। তাহলে তুমি এই অসংখ্য বা অগণিত মানের মধ্যে তুমি মনে মনে যে কোনো একটা মান কল্পনা করো তোমার ইচ্ছা মতো। আমি আমার ইচ্ছা মতো কল্পনা করলাম -2। এবার এই -2 মানটাকে আমি এই পরম মানের এখানে বসাবো, বসায়ে আবার বলতেছি বসায়ে মান কত পেলাম এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আমি মানটা পজিটিভ পাইছি নাকি মানটা নেগেটিভ পাইছি। কেন? কারণ আমি আগেই বলছিলাম পরম মানের ভিতরে পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে, আমি পরম মানটাকে বের করে দিব এবং সেটা পজিটিভ থাকলে পজিটিভ আকারে ফিরাই দিব, নেগেটিভ আকার থাকলে নেগেটিভকে ফিরাই দিব। তাহলে আমি দেখো, আমি মান একটা ধরলাম -2 যদি এখানে বসাই x এর মান, তাহলে -2 + 1 মানটা কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ। এই জন্য দেখো x + 1 ছিল, x + 1 এখানে নেগেটিভ ছিল, আগে মাইনাস আমি নেগেটিভ রেখে দিয়েছি, ঠিক আছে? জি স্যার। এবার আমি এটার ক্ষেত্রে ইউজ করব ওই একই মানটা -2 মানটা, তাহলে -2 -1 -3 এটাও নেগেটিভ, তাহলে x - 1 রেখে দিলাম, তার আগে সাইন মাইনাস নেগেটিভ রেখে দিলাম। তাহলে আমি প্রথম ভাগের জন্য এই গ্রাফটা পাইলাম। কখন পাইছি তাই এখানে পাশে লিখে দিছি, when x less than -1। ক্লিয়ার? জি স্যার। এবার আমি সংখ্যা রেখার মধ্যখানের অংশের জন্য বের করব। মধ্যখানের অংশ কি বলতেছে? -1 এর থেকে বড় এবং +1 এর থেকে ছোট। এর ভিতরেও কোটি কোটি অসংখ্য মান আছে, কারণ 1.0 1.001 এরকম অসংখ্য মান আছে। আমি আমার সুবিধা মতো যে কোনো একটা মানকে 0 ধরলাম, 0। এখন তাহলে 0টাকে এখানে বসাও, 0 + 1 এটা কি পজিটিভ নাকি? এই যে পজিটিভ মান এখানে বসাই দিয়েছি। আবার এখানে বসাও x - 1, x এর মান 0 বসাও, -1 দ্যাট ইজ নেগেটিভ, তাহলে নেগেটিভ মানটা এখানে দেখো, এই জিনিসটা বসাও, দেখো আগে নেগেটিভ চলে আসছে। এই মানটা কখন পাইছি? যখন when, দেখো লিখে দিয়েছি when -1 lesser equal x lesser equal 1। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা লাস্ট বসালেতে অপশনে 0 আসবে স্যার, 1 বসালেতে 0 আসবে, তখন কি মাইনাস হবে? কি বলতেছে লাস্ট ভাগ? তো 0 নট নেগেটিভ না? বুঝিনি কোনটা বলো? স্যার 1 বসালে তো এমনি 0 আসবে, 0 এর ক্ষেত্রে স্যার নেগেটিভ পজিটিভ মানে 0 থাকলে যেমন আছে তেমন রেখে দিও, বুঝনি? জি স্যার। হ্যাঁ। আবার দেখো এখানে বলতেছে x এর মান 1 এর চেয়ে কি ছোট, x এর মান কি 1 এর চেয়ে বড়, এটা x এর ছোট, স্যার বড় স্যার, x এর মান 1 এর চেয়ে বড়। এবার খেয়াল করে দেখো x এর মান 1 এর চেয়ে বড় যে কোনো মান একটা ধরো, তাহলে 1 এর মান একটা ধরলাম কত? 2, তাহলে 2 সব জায়গায় বসাও, তাহলে 2 + 1 পজিটিভ, এই দেখো পজিটিভ, 2 - 1 পজিটিভ, তাও পজিটিভ কখন? when x greater than 1। ক্লিয়ার? यस স্যার। এবার তুমি জাস্ট কিছু করছি না, শুধুমাত্র এবার এই অংশটুকু ক্যালকুলেশন করছি।
ক্যালকুলেশন করে যা পাইছি এটা বসাই দিচ্ছি যোগ বিয়োগ করে, আর এই হোয়েন না লিখে তখন শুধু কমা দিয়ে দিয়ে পাশের অংশটুকু লিখছি। এটা ক্যালকুলেশন করছি -x -1 -x +1 এভাবে কাটাকাটি করলে 2x থাকে এইগুলা, বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা ক্যালকুলেশন করে এটা পেয়ে গেলাম। এখন খেয়াল করে দেখো আমরা এই জিনিসগুলো এখন পাইছি, কোন জিনিসগুলো আবার বলতেছি, এই জিনিসগুলো পাইছি ফাংশন, এইগুলো হলো পাশে শর্ত দিয়ে দেওয়া আছে। আমি বলছিলাম ফাংশনের ডোমেন কাকে বলে? all possible values that is input of x, নাকি ইনপুট x ডোমেন, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে খেয়াল করে দেখো আমার এই ফাংশন গুলো ইনপুট কোনগুলা? এইগুলো না? জি জি স্যার। স্যার। তাহলে এইগুলো হবে ডোমেন। বাট ডোমেন এখানে কয়টা আছে? 3টা আছে, 1 2 3। তো সবগুলো ডোমেন হবে না, যে কোনো একটা ডোমেন হবে। আমার বলা ছিল all possible values of x that is input is domain। তোমরা যারা একটা পড়ালেখা করনি তারা এখন চরম খারাপ করবে। আমি যে কোনো দিন কিন্তু বলবো সকল নোট খাতা বের করো, আগের দিন কিন্তু বলছিলাম। তো যেটা বলতে, যাই হোক, তোমরা যে পড়ালেখা করতেছো এটা বুঝতেছি, আমি রেসপন্স করতে পারতেছো না। তো আমি বলছিলাম এক্স এর সকল পসিবল ভ্যালুস, তার মানে এই তিনটা একত্রে হবে ডোমেন। এবার আমার ইন্টারমিডিয়েট চলে যাও, যখন আমরা সেটের অঙ্ক করছিলাম তখন সবগুলো মান একত্রে হলে কি ইউনিয়ন হয় নাকি ইন্টারসেকশন হয়? ইউনিয়ন। ইউনিয়ন ইউনিয়ন স্যার। হয়। তাহলে আমার এখন এই ডোমেনের ইউনিয়ন, এই ডোমেনের ইউনিয়ন, এই ডোমেনের ইউনিয়ন, তিনটা ডোমেনের ইউনিয়ন একত্রে হবে ডোমেন। তাহলে আমি প্রথমটা ইউনিয়নে চলে যাই। প্রথমটা ডোমেন কি বলছে? -1 এর থেকে ছোট। ছোট। তাহলে -1 এর থেকে ছোট হইতে 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 কি হইতে পারে সর্বনিম্ন? মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি। তাহলে -∞ আর -1 ছোট মান কোনটা? মাইনাস ইনফিনিটি। তাহলে মাইনাস মাইনাস ইনফিনিটি। তাহলে -∞ হবে বাম দিকে আর -1 হবে ডান দিকে, কারণ ছোটগুলো বাম দিকে হয় নাকি? জি স্যার। এখন স্যার। দেখো এখানে কোন ব্র্যাকেট হবে? আমি ব্র্যাকেটের অঙ্ক আগেই করাই দিছি, তোমাদের জি স্যার। বুঝাইছি। ইনফিনিটির মান আমরা কেউ জানি না, জানি? না না। স্যার। ফার্স্ট ব্র্যাকেট। আর -1 এর নিচে কি এখানে ইজিক্যাল টু আছে? দেখো তো। না স্যার। না তাহলে স্যার। -1 হবে না, তাহলে -1 ফার্স্ট ব্র্যাকেট। কিন্তু তুমি যদি একদম প্রথমেই -1 এর ক্ষেত্রে এখানে ইজিক্যাল টু দিয়ে এখানে ইজিক্যাল টু না দিতে, তাহলে কিন্তু এখানে থার্ড ব্র্যাকেট হতো। আলটিমেটলি অ্যানসার কি একই হতো, বুঝছো? জি স্যার। জি তাই স্যার। দেখো যে প্রথমটা ডোমেন হয়ে গেছে -1 ইনফিনিটি -1 ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এবার দেখো পরে ইউনিয়ন দিয়েছে, ইউনিয়ন দিয়ে সেকেন্ডের ডোমেন কি বলছে? -1 থেকে 1 পর্যন্ত এবং প্রান্তীয় মান হবে, কারণ প্রত্যেকটা দেশে দেখো ইজিক্যাল টু আছে, তাই তো? জি স্যার। তাহলে -1, -1 কোন ব্র্যাকেট হবে? থার্ড ব্র্যাকেট, থার্ড ক্লোজ ব্র্যাকেট ইন্টারভ্যাল। হবে। এই দেখো পরে ইউনিয়ন দিছে এই, তারপরে লাস্টে গিয়ে আবার ইউনিয়ন। এটা কি বলছে? একের থেকে বড় মানগুলো, একের থেকে বড় ইনফিনিটি হইতে পারে, তাহলে 1 এবং ইনফিনিটি হবে ফার্স্ট ব্র্যাকেট, কারণ এখানে ইজিক্যাল টু নাই, এই যে এটা। এবার তুমি এই তিনটা জিনিসকে একত্রে ইউনিয়ন করো, দেখো পাচ্ছ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত। আর আমরা জানি -ইনফিনিটি থেকে +ইনফিনিটির মানটা কি? রিয়েল ভ্যালু, দ্যাট ইজ আর। ঠিক আছে? জি স্যার। Yes. তাহলে এটা ডোমেন হয়ে গেছে, যে ডোমেন ডিএফ, এটা তো বলছি আগেই। এবার আমরা বের করব রেঞ্জ। রেঞ্জ কাকে বলে? আউটপুট ভ্যালু, নাকি? রেঞ্জ কাকে বলে? রেঞ্জ কাকে বলে? আউটপুট আউটপুট ভ্যালু। এখন তুমি Output value। এখানে খেয়াল করে দেখো, তাহলে আমার তিনটা, যেহেতু ইনপুট আউটপুটও তিনটা হবে, তা তিনটা আউটপুটের ইউনিয়নই হবে রেঞ্জ। তাহলে আউটপুট গুলো কি কি বের করি এবার? খেয়াল করে দেখো, এখানে 1 -1 যদি এখানে বসে কত পাবো? -2x। -2x কেন? শুধু -2 -2 -2 পাবো। এবার -1 থেকে বসাই দেবে সর্বোচ্চ কি বসাবো? -ইনফিনিটি বসাবো না? জি স্যার। তাহলে -ইনফিনিটি বসালে এটা কত হয়ে যাবে? +ইনফিনিটি। +ইনফিনিটি। তাহলে আমার আউটপুট কি পাচ্ছি? 2 পাবো। 2 থেকে বড় হইতে হইতে +ইনফিনিটি পর্যন্ত পাবো, নাকি? জি স্যার। স্যার अगेन স্যার। আমি যদি এখানে -1 মানটা বসাই, এখানে কত পাবো? শুধু 2। তুমি কথা বলো না, যে এগেইন বলছে সে বলো। 2 স্যার। 2 পাবো। এবার -1 -2 -3 -4 হয়ে মাইনাস হইতে হইতে সর্বনিম্ন কত বসাবো? মাইনাস ইনফিনিটি না? জি স্যার। ইনফিনিটি না? জি তাহলে স্যার। ইনফিনিটি বসালে এটা মান কত হবে? -2 * ইনফিনিটি কত হবে? প্লাস +ইনফিনিটি। তাহলে 2, +ইনফিনিটি। তাহলে আমি এর ভিতরে সব মানগুলো পাবো। তাহলে আমার যেহেতু -1 মানটা ওপেন ইন্টারভ্যালে ছিল, তাহলে এটা আউটপুটও কি হবে? ওপেন ইন্টারভ্যাল হবে। ইনফিনিটির মান জানি না, শেষ। তাহলে 2, ইনফিনিটি, এটা হবে রেঞ্জ। বুঝছো? জি স্যার। তাহলে প্রথমটা রেঞ্জ হচ্ছে 2, ইনফিনিটি। এবার সেকেন্ডটার রেঞ্জ কত হবে দেখো তো, বলো। সেকেন্ডটার রেঞ্জ কত হবে?
ওয়াজফের দল সেকেন্ডের রেঞ্জ কথা বলতে পারো না? এখানে কোন এক্স আছে? স্যার 2 ই থাকবে। এখানে কোন এক্স আছে? এখানে কোন আচ্ছা। এক্স নেই, তাহলে তুমি এক্স এর মান যাই বসাও 2 ফিক্স থাকবে, না, স্যার। কনস্ট্যান্ট ফাংশন। তাহলে কনস্ট্যান্ট ফাংশন তাহলে 2 নির্দিষ্ট শুধুমাত্র একটা সংখ্যা, কোন ব্র্যাকেট হবে? স্যার সেকেন্ড ব্র্যাকেট হবে, সেকেন্ড ব্র্যাকেট স্যার। সেকেন্ড ব্র্যাকেট হবে। এবার তাহলে এটার রেঞ্জ শেষ। বা তৃতীয়টা রেঞ্জ দেখো, বলছি 1 এর থেকে ইনফিনিটি পর্যন্ত বড়। তাহলে আমি যদি এখান থেকে 1 নিয়ে এখানে বসে কত হবে? এক্স এর মান 1 বসালে কত হবে? 2। 2 আসবে। আর 1 এর চেয়ে বড় হবে। হইতে হইতে প্লাস ইনফিনিটি, Plus 1 এর থেকে বড় infinity। হইতে হইতে প্লাস ইনফিনিটি হইতে পারে। তাহলে এখানে হইলে আবার প্লাস ইনফিনিটি। তাহলে আমি তিনটা ফাংশনের রেঞ্জ পেয়ে গেছি। এই তিনটা ফাংশনের রেঞ্জ এই যে দেখো প্রথমটা 2 ইনফিনিটি, সেকেন্ডটা 2, পরেরটা 2 ইনফিনিটি। এই তিনটার একত্রে ইউনিয়ন নিছি, এটা 2 ইনফিনিটি এর অ্যানসার রেঞ্জ। বুঝছো? Yes, জি, sir. তাহলে ঠিক আছে, আমি এই দুইটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি, এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখো, দেখে আমাকে জানাও বুঝতেছো কিনা। আর রেকর্ডিংটা পজ করো আপাতত। এই যে রেকর্ড করতেছো যাবে, শুধুমাত্র স্টপ করো না, পজ করে রাখো। আচ্ছা স্যার। তোমাদের স্যার, বি সেকশন 1 বি না? 1 বিএম স্যার। হ্যাঁ দেখো, আমি 1 বিএম এ এটা দিছি, দেখো ছবি দুটো দেখে এখনই 2 স্যার, মিনিট আমার টাইম। কোশ্চেন ছিল। কোশ্চেন ছিল? বুঝিনি? জি স্যার, কোশ্চেন ছিল। হ্যাঁ, কি কোশ্চেন বলো? স্যার একটু স্পেসিফিক অন করেন, ফাইল বুঝিনি? প্যাডের ছবি একটু অন করা একটু বলবো। তুমি সমস্যা নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে বলো না, আমি দেখতেছি তো আমার মতো করে। না, আমার কোশ্চেন ছিল স্যার যে আমি সেকেন্ড লাইনের মাঝখানে যে লাইনটা ছিল, আমি যে জন্য -1 থেকে ইকুয়াল এক্স গ্রেটার হতে পারে, লেস দেন 1 অথবা ইকুয়াল টু 1 হতে পারে। এ তানজিদ হাতুসো করছো কেন? 1 মিনিট, তানজিদ হাতুসো করছো কেন? 60। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। তোমার হাতুসো কোশ্চেন করার দরকার নেই, এমনি কোশ্চেন করলে হবে। তুমি হাত নামাও, আগে যে কোশ্চেন করতে শেষ করি। হ্যাঁ বলো, কে কোশ্চেন করতেছো বলো তুমি। ওইখানে স্যার আমি 0 দিয়ে করছিলাম স্যার, ওইটা যে আমি আমি 0 দিয়ে না, আবার আমার কোশ্চেনটা বুঝো। আমি বলছি এর ভিতরে যতগুলো মান আছে যে কোনো একটা মান নিয়ে হিসাব করো, এটা বলছি। এখন তুমি তোমার মতো মান নিয়ে হিসাব করো, হিসাব করে যেমন হয় তেমন করো, সমস্যা নেই। এমনি স্যার, কিন্তু ওইটা যে করে মানে একদম ডোমেইন এসে কিন্তু মানটা সেম হচ্ছে, বাট ফাংশন দেখতে মানে চেঞ্জ হচ্ছে কি মাত্র। ফাংশন চেঞ্জ হলে সমস্যা নাই তো। তুমি তোমার মতো করে, যে বললাম না যে এক্স এর গ্রেটার এখানে নেবো, তুমি ব্যাপারটা ইজিলি বুঝো। আমি বলতেছি -1 থেকে +1 এর ভিতরে যে কোনো মান। তুমি প্রান্তীয় মান নিয়ে কেন ক্রিটিক্যাল করতে যাবা? এখন যদি তুমি ক্রিটিক্যাল করতেই যাও, তাহলে নিচের দিকেও ক্রিটিক্যাল অনুযায়ী করতে থাকো, সমস্যা নেই। ক্লাস ফিনিশিং এর অ্যানসার একই আসবে। জি স্যার। তানজিদের কি কোশ্চেন বলো? তানজিদ কি কোশ্চেন? না স্যার, আমি কোশ্চেনটা স্যার আসলে ওই স্যার ওখানে মতো আপনি এফ অফ এক্স এর ক্ষেত্রে স্যার পরম মান দুইটা নিছেন না, এক্স প্লাস ওয়াই, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। নেই রে বাবা, পরম মান নেই, এটা কোশ্চেন ছিল আমার। জি স্যার, সরি, মানে কোশ্চেন ওইটাই ছিল। মানে স্যার ওই ক্ষেত্রে যদি তিনটা থাকে, মানে সেই তিনটা ক্ষেত্রে থাকে, তিনটা সেটা আমি প্রথমে বলেই দিছি, এই জন্য তো বলে মনোযোগ দিয়ে ক্লাস করো না। আমি প্রথমে বলছি আমি একটা অঙ্ক করাচ্ছি না, আমি পৃথিবীর যত অঙ্ক আছে সবগুলো একসাথে করাই দিয়ে যাই। আমি বলছি যতগুলো পরম মান থাকবে অত জায়গায় কাটবা, এই মানগুলো কত হবে, সকল পরম মান সমান 0 ধরবা। এগুলো বলছে যে মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। ঠিক আছে, আমি যেটা দিচ্ছি অঙ্কটা দেখো, 2 মিনিট টাইম। বুঝছো? বুঝনি কেউ আছো?
জি স্যার বুঝছি স্যার। তো ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। রেকর্ডিং স্টার্ট করে দাও। জি স্যার। তো খেয়াল করো এবার, হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছি স্যার। তো খেয়াল করো এবার আমরা অন্য অঙ্কে চলে যাচ্ছে। এই নিয়মের আবার বলতেছি, পরম মানে যতগুলো অঙ্ক আছে পিডিএফ এ বইয়ে মূল জিনিস ঠিক রেখে তুমি তোমার মতো করে করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখো এরপরে আমাদের ফাংশনের গ্রাফ আছে। তো ফাংশনের গ্রাফ সাধারণত তোমাদের পরীক্ষা সিলেবাসে নাই, এটা আগের আগের সিলেবাসে ছিল, তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, মানে তোমাদের চেঞ্জ হয়েছে এমন না, বিগত 3-4 সেমিস্টার থেকে আগে সিলেবাস চেঞ্জ হয়েছে। তো গ্রাফ ফাংশন কিভাবে আঁকে এটা আমরা সবাই জানি। যখন একটা ফাংশন দিয়ে দেওয়া থাকে, মনে করে যে দেওয়া আছে y ইজ ইকুয়াল টু, এদিকে খেয়াল করো, y ইজ ইকুয়াল টু f অফ x ইজ রুট x, তাহলে এখন কি করব আমরা, x এর 0 সহ কিছু মান নিব। সেক্ষেত্রে পজিটিভ কিছু মান নেই, নেগেটিভ কিছু মান নেই। নেগেটিভ মান নিলে যদি এটা আনডিফাইন্ড হয় সেই মানগুলো নিব না। তাই রুটের ভিতরে যদি নেগেটিভ হতে পারে না, আমরা এখানে কোনো নেগেটিভ মান নিব না, তাহলে 0 নিব আর পজিটিভ কিছু মান নিব, নিয়ে ওটা ক্যালকুলেটরে দেখবো আউটপুট গুলো কি আসে। এবার এই বিন্দুগুলো এক্স অক্ষে ওয়াই অক্ষে গ্রাফ করে জাস্ট স্মুথলি যোগ করে দিলে আমার গ্রাফ পেপার হয়ে যাবে। এই গ্রাফ তোমাদের সিলেবাসে নাই, এই জন্য তো ভালো করে দেখাচ্ছি না, বোঝাচ্ছি না, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এখন আমরা যেটা পড়বো এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা এখান থেকে অঙ্ক কোশ্চেন থাকবে। সেটা হলো কি, লিমিট আর কন্টিনিউটি টেস্ট করা। কোন ফাংশনের লিমিটটা এক্সিস্ট করে কিনা, লিমিটের অঙ্ক না কিন্তু, আবার বলতেছি লিমিটের অঙ্ক না, কোন ফাংশনের লিমিট এক্সিস্ট করে কিনা এবং সেটার কন্টিনিউটি নাকি ডিসকন্টিনিউয়াস সেটা বের করতে হবে। কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস কি জিনিস খেয়াল করে দেখো, LIMIT লিমিট, লিমিটের বাংলা হলো সীমা। এই লিমিটকে 3 ভাবে লেখা হয়, কি কি? LIMIT লিমিট এভাবে লেখা হয়, বড় হাতের এল দিয়ে ছোট হাতের টি, LT দ্যাট ইজ লিমিট লেখা হয়, আর LIM লিম, লিমিট থেকে এটা 3টা লেখা হয়। তো সাধারণত আমরা ইন্টারমিডিয়েটে এবং এই অনার্সে LIM দ্যাট ইজ এই নোটিফিকেশন দ্বারাই ইউজ করতে অভ্যস্ত। এখন লিমিট কি জিনিস দেখবে, আমরা কথা বলার সময় বলি বেয়াদবির একটা সীমা থাকে, দুষ্টামির সীমা থাকে, বলি না, বাদরামির সীমা থাকে, এই সীমা হলো লিমিট থেকে আসে। সীমা বলতে কি বুঝি আমরা, কোন একটা নির্দিষ্ট ব্যারিকেড বুঝাই বা বর্ডার বুঝাই বা লাইন বুঝাই, যে তার চেয়ে বেশি চলে গেলে লিমিট ক্রস হয়ে যাচ্ছে, ব্যাপারটা হলো এমন। তাহলে এখন ম্যাথমেটিক্স এর লিমিটটা কি জিনিস বলতেছে, এই যে আমরা রিয়েল লাইনে দেখাই এখানে প্লাস ইনফিনিটি, এখানে যে দেখাই মাইনাস ইনফিনিটি, মনে করে রিয়েল লাইনের ভিতরে যে কোনো জায়গায় একটা মান আছে, মনে করলাম এ, এই এর মান 2, 3, 4, 5, -10, 20 যে কোনো মান হতে পারে, যেন আমি এ ধরলাম। এখন আমরা যখন ফাংশন লিখি f of x ইজ ইকুয়াল টু একটা ফাংশন লিখি, মনে করো 2x + 1, তাহলে এখানে ভেরিয়েবলটা কি, এখানে ভেরিয়েবলটা কি, স্যার এখানে এখানে ভেরিয়েবলটা কি, তোমরা কথা বলো, কেউ একজন, সবার কথা বলতে বলি, x, এ ভেরিয়েবল হয় না, এখানে ভেরিয়েবল x, f of x ইজ ইকুয়াল টু যদি থাকে 2x + 1, তাহলে এটার ভেরিয়েবল কি যে ভেরিয়েবল হয় না, এই জিনিসগুলো তোমরা জানো, তাহলে বোঝো তোমরা কি অটো পাসের যুগ না তার আগের যুগ, যাই হও না কেন, খেয়াল করে দেখো তোমরা বলতেছো ভেরিয়েবল, কোন পর্যায়ে আছো তোমরা? কম্পিউটার সায়েন্সে পড়তেছো, বাসায় গিয়ে ক্লাস 9, 10, SSC, HSC যত ম্যাথ বই আছে, ওই ম্যাথ বইয়ে দেখবা প্রতি চ্যাপ্টার লেখার পরে কিছু 2-3 পেজের কিছু সাহিত্য লেখা থাকে। সাহিত্য মানে কি 2 পেজ লেখা থাকে অঙ্ক শুরু হওয়ার আগে। ওই জিনিসগুলো জীবনে কেউ পড়ে আসি না আমরা, ওইগুলো একটু ভালো করে পড়বা, তাহলে বেসিক ক্লিয়ার হবে, ওখানে অঙ্ক করার দরকার নাই। ক্লাস, আবার বলতেছি, ক্লাস 6, 7, 8, 9, 10, একাদশ, দ্বাদশ যত ম্যাথ বই আছে ওই ম্যাথ বইগুলো কালেকশন করো যদি তুমি ভালো প্রোগ্রামার হতে চাও। কারণ কম্পিউটারে ভালো প্রোগ্রামার হতে হলে তোমার ম্যাথের বেসিক লজিক গুলো ঠিক থাকতে হবে। এই বড় বড় অঙ্ক হয়তো প্রোগ্রামিং করতে হবে না, কিন্তু লজিক পড়তে হবে তোমাকে। আর লজিক পড়ার জন্য ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যত ম্যাথ বই আছে, ওই ম্যাথ বই প্রতি চ্যাপ্টারের নাম লিখে দেখবা কিছু লেখা থাকে, কোনো অঙ্ক না।
উদাহরণের অঙ্ক শুরু হয়নি, অনুশীলনের অঙ্ক শুরু হয়নি, তার আগে কিছু লেখা থাকে 2 পেজ, 2.5 পেজ, 3 পেজ, 4 পেজ এরকম। ওই জিনিসগুলো A to Z ভালো করে পড়ে বেসিক ক্লিয়ার করো। কিন্তু জীবন আমার মনে হয় একদিন ওই পেজগুলো পড়ে আসলে এই ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। একটা ভেরিয়েবল বলতেছে তোমরা, দুঃখের বিষয়, বলো তাহলে কই যাই? ওইগুলো পড়ে যদি ভালো প্রোগ্রামার হতে চাও। তাহলে এখন যেটা বলতেছিলাম, যদি আমরা রিয়েল লাইন দেখা এখানে প্লাস ইনফিনিটি আর এখানে দেখা যদি মাইনাস ইনফিনিটি, এখানে মনে করে যে কোনো একটা মান আছে a, তাহলে f অফ x একটা যে কোনো ফাংশন হয়। এই ফাংশনে x এর মান যদি আমি a বসাই দিই তাহলে একটা আউটপুট পাবো, দ্যাট ইজ f অফ x যদি 2x + 1 হয়, f অফ 1 সমান কত? 2 * 1 + 1 মানে 3। আমি ওইটাই বলতেছি, f অফ x সমান একটা ফাংশন, তাহলে f অফ 2 কত, 3 কত, a কত, এরকম আর কি। তাহলে আমি এই এর মানটা ডিরেক্টলি বের করব না, আমি তার কাছাকাছি যাব কিভাবে? ওই যে বলতেছে লিমিট ক্রস করব। তাহলে আমি লিমিট ক্রস করব কিভাবে? পজিটিভ দিক থেকে আসব অথবা নেগেটিভ দিক থেকে আসব। আমি আবার বলতেছি, এখানে যে এর যে কোনো একটা মান আছে, আমি মনে করি x এর মানটা বরাবর আমি a নিব না, আমাকে বলতেছে a নিতে পারবা না, এর চেয়ে বেশি লিমিট ক্রস করাও যাবে না। তাহলে এখানে লিমিট দুই দিক থেকে ক্রস হয়, একটা ডান দিক থেকে আসলে ক্রস হয়, বাম দিক থেকে ক্রস হয়, কোনো দিক থেকে ক্রস করা যাবে না, সরাসরি এর মান নেওয়া যাবে না, এর কাছাকাছি নিতে হবে, যত কাছাকাছি নেওয়া যায় সর্বোচ্চ। তাহলে আমি কি করতে পারি? এই x এর মানটা আমি বাম দিক থেকেও আগাইতে পারি, দ্যাট ইজ এখানে বাম দিকে মনে করছে -10, -9, -8, 7, 6, 5, 4, 3, 2, 0 এইভাবে গিয়ে 1 এর কাছে যাইতে পারি নাকি? আবার যদি ডান দিক থেকে আসে তাহলে পজিটিভ ভ্যালু 10, 9, তারপরে 8, 7, 6 এভাবে আগাইতে আগাইতে এর কাছে আসতে পারি। তাহলে আমি কি বলতে পারি যে চলমান রাশি x এর মান উভয় দিক হতে a এর নিকটবর্তী হবে। আবার বলতেছি এ হবে না, এ এর যথেষ্ট নিকটবর্তী, সন্নিকটবর্তী, এত বেশি নিকটবর্তী হবে, এত বেশি কাছাকাছি হবে x এর মান এর কাছাকাছি, x - a - a ভালো করে বুঝাচ্ছি, x - a = 0, বাট তথ্যটা এত কাছাকাছি 0। স্যার কিভাবে সম্ভব? হ্যাঁ, তোমরা যারা কক্সবাজার সমুদ্র সৈকতে গেছো, এই সমুদ্রের মধ্যে যখন তোমরা নামছো, তোমাদের পোশাক আশাকে কিছু পানি উঠে আসছে, কিন্তু আসলে কক্সবাজারের পানি কি কমছে? হ্যাঁ, তার মানে আগের পানি আর এই পানির মধ্যে পার্থক্য 0, কিন্তু আসলে আগের পানির এই পানি কি সমান ছিল? একটু কমলে কমছে না? হ্যাঁ, এই ব্যাপারটা হলো এরকম আর কি, এই x আর এর ব্যাপারটা এরকম। তাহলে আমি লিমিটের সংজ্ঞা বলতেছি, কোন চলমান রাশি x এর মান উভয় দিক হতে অগ্রসর হয়ে a এর যথেষ্ট নিকটবর্তী হওয়ায় f অফ x ফাংশনের মান যদি l এর নিকটবর্তী হয়, এখানে a যেমন একটি কনস্ট্যান্ট, এখানে l ও একটা কনস্ট্যান্ট, যে কোনো মান হতে পারে, তাহলে l এর যথেষ্ট নিকটবর্তী হয়, তাহলে l কে f অফ x ফাংশনের সীমা বলা হয়। আমরা লিখি লিমিট x tends to a, f of x is equal to l। আবার বলতেছি, কোন চলমান রাশি x এর মান a এর যথেষ্ট নিকটবর্তী হওয়ায় f of x ফাংশনের মান যদি l এর নিকটবর্তী হয়, তাহলে l কে f of x ফাংশনের সীমা বলা হয়। আমরা লিখি লিমিট x tends to a, f of x is equal to l। এই যে x লিখে তীর চিহ্ন দিছে থেকে বলা হয় tends to, tends to, tends to মানে অতি সন্নিকটবর্তী, tends to a। আস্তে বললে তো শুনবা না, ধীরে বলতে বলো, ধীরে আর আস্তে পার্থক্য আছে। নেটওয়ার্ক একটু সমস্যা দিচ্ছে স্যার, আস্তে আস্তে কথা স্যার মানে আমরা ক্যাচ করতে কোন চলমান রাশি x এর মান উভয় দিক হতে অগ্রসর হয়ে a এর যথেষ্ট সন্নিকটবর্তী হওয়ায় f of x ফাংশনের মান যদি l এর নিকটবর্তী হয়, তাহলে f of x ফাংশন তাহলে l কে f of x ফাংশনের সীমা বলা হয়। আমরা ম্যাথমেটিক্যালি লিখি লিমিট x tends to a, f of x is equal to l। এই যে x তীর চিহ্ন দিয়ে লিখলাম, এটাকে পড়া হয় tends to মানে হলো অতি সন্নিকটবর্তী, tends to মানে এর সন্নিকটবর্তী। বুঝছো কথা? এখন দেখো, যদি আমি বলছি উভয় দিক হতে অগ্রসর হয়,
এখন যদি শুধুমাত্র বাম দিক থেকে অগ্রসর হয় তাহলে আমরা লিখবো লিমিট এক্স টেন্ডস টু এ, যে এ লিখছি দেখতে পাচ্ছ এ, তখন এর মাথায় একটা নেগেটিভ দিব, নেগেটিভ সাইন দিব। আবার বলতেছি যদি আমার লিমিটটা বাম দিক থেকে অগ্রসর হয় তাহলে এক্স এর মাথায় একটা বাম নেগেটিভ সাইন দিব। বুঝছো? জি স্যার। জি স্যার বললে 7 জন বলতেছে, না বললে কেউ বলতেছে না, এরকম কেন? একজন জি স্যার বললেই তো হয়েছে, তারা রেসপন্স করলে। দেখো তাহলে যদি আমার এই মানটা এক্স এর বাম দিক থেকে অগ্রসর হয় তাহলে আমি লিখব লিমিট এক্স টেন্ডস টু এ, মাথায় নেগেটিভ। আবার বলতেছি এর মানে কিন্তু এক্স এর মানে এ, বাট এর উপর নেগেটিভ মানে হলো এটা বাম দিক থেকে আসছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল, তখন ওটাকে আমরা বলি বাম সীমা, ইংলিশে লিখি লেফট হ্যান্ড লিমিট, এল এইচ এল, লেফট হ্যান্ড লিমিট বা বাম সীমা। যদি আমার মানটা ডান দিক থেকে আসে তাহলে আমি লিখি লিমিট এক্স টেন্ডস টু এ, মাথায় একটা পজিটিভ সাইন, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল, এটাকে আমি বলি ডান সীমা, দ্যাট ইজ লিখি রাইট হ্যান্ড লিমিট, আর এইচ এল রাইট হ্যান্ড লিমিট, এল এইচ এল লেফট হ্যান্ড লিমিট। আবার বলতেছি এক্স টেন্ডস টু এ পজিটিভ, এটার মান এক্স এর মান কিন্তু এ বা এর নিকটবর্তী হবে, কিন্তু পজিটিভ হয়েছে ডান দিক থেকে আসছে, এর মানে কিন্তু এই না যে এ পজিটিভ। বুঝছো কথা? জি স্যার। বুঝছো? জি স্যার। হ্যাঁ, আর আমি যে বলছিলাম x মাইনাস এ ইজ ইকুয়াল টু এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 0, বাট এক্স নট ইজ ইকুয়াল টু এ। দেখো এক্স আর এ বিয়োগফল 0, এবং আমরা এক্স ইজ ইকুয়াল টু এ বসাইতে পারবো, এক্স এর জায়গায় মানটা এ বসাইতে পারবো, কিন্তু এক্স ইজ ইকুয়াল টু এ বলতে পারবো না, এক্স ইজ ইকুয়াল টু এ লিখতে পারবো না। বুঝছো কথা? তাই আমি এই যে জিনিসগুলো বলতেছি এই জিনিসগুলো আবু ইউসুফের, আমি যে জিনিসগুলো বলতেছি লিখতেছি এগুলো আবু ইউসুফের বইয়ের ভিতরে সুন্দর করে সব আছে, একই সাথে এই পিডিএফ এর ভিতরেও আছে, পিডিএফ এর ভিতরেও দেখবে যে জিনিসগুলো ডেফিনেশন আছে, এখানে এখানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এগুলো আছে, এগুলো পিডিএফও দেখবা বইও দেখবা। এখন দেখো আমি যদি কোনো লিমিটের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয়, যদি কোনো লিমিটের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হয় তাহলে বলতে পারি ওই ফাংশনের লিমিটটা এক্সিস্ট করে, ওই ফাংশন লিমিটটা কি করে? এক্সিস্ট করে, মানে অস্তিত্ব আছে, ওইটার লিমিট থাকবে। আর যদি কোনো ফাংশনের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান হয় তাহলে বলবো ওই ফাংশনটা কন্টিনিউয়াস। আবার বলতেছি যদি কোনো ফাংশনের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান হয় তাহলে বলবো এটা কন্টিনিউয়াস। ফাংশনাল ভ্যালু কি জিনিস? ফাংশনাল ভ্যালু কি জিনিস দেখো, মনে করো x টেন্ডস টু a ছিল, তাহলে আমি যখন লেফট হ্যান্ড লিমিট লিখবো তার মানে বুঝাবে এর নেগেটিভ দিকের মানগুলা, নাকি? জি স্যার। যখন রাইট হ্যান্ড লিমিট বলবো তখন বুঝাবে এর ধনের পজিটিভ দিকের মানগুলা, তাই তো? আর সরাসরি এ নিয়ে যে মানটা বের করব ওইটাকে বলা হয় ফাংশনাল ভ্যালু। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হইলে ওইটাকে বলা হয় লিমিট এক্সিস্ট করছে, আর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হবে একই সাথে ফাংশনাল ভ্যালু সমান হবে, যদি তিনটাই সমান হয় তাহলে ওইটা হবে ফাংশনটা কন্টিনিউয়াস। তিনটার যে ফাংশনটা কন্টিনিউয়াস, হ্যাঁ ফাংশন ভ্যালু তো x ইকুয়াল টু a হবে, সরাসরি মানটা বসাবো, হ্যাঁ মানে যে মানটা দেয়া থাকবে এখান তো আমি এ নিয়ে কাজ করতে দেখালো পরীক্ষা x is equal to 1, যে মানটা সরাসরি মানটার জন্য হবে বাম দিকের জন্য হবে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড লিমিট, ডান দিকের জন্য রাইট হ্যান্ড লিমিট, আর সরাসরি এই মানটার জন্য ফাংশনাল ভ্যালু। বুঝছো? জি স্যার। বুঝছো? হ্যাঁ, তাহলে লিমিট আবার বলতেছি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হলে লিমিট এক্সিস্ট করে, আর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু সমান কি বলে? সমান হলে ওটাকে আমার বলে ফাংশনটা কন্টিনিউয়াস। যদি কোনো তোমাকে কন্টিনিউটি টেস্ট করতে বলে তাহলে তিনটাই বের করতে হবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যদি অসমান হয় তবু ফাংশনাল ভ্যালু টেস্ট করতে হবে, বের করে দেখাইতে হবে তিনটার মান কি, সেক্ষেত্রে ফাংশনটা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস দেখাবো। তাহলে আমাদের লিমিটের আলোচনা শেষ,
লিমিটের যতগুলো অঙ্ক আছে সবগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, সবগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখন আমি একটা অঙ্ক করাই দিচ্ছি লিমিট থেকে। দেখো, দেখতে পাচ্ছিস জি স্ক্রিন? স্যার। হ্যাঁ দেখো, বলতেছে ডাজ দ্য লিমিট এক্সিস্ট, বলছে এই লিমিটটা কি এক্সিস্ট করে। কোশ্চেন অলসো টেস্ট দ্য কন্টিনিউটি অফ দ্য লিমিট অ্যাট x ইজ ইকুয়াল টু 0। আমি দুইটা অঙ্ক এখানে একসাথে জুড়ে দিছি। তোমাদের পরীক্ষায় শুধুমাত্র লিমিটের এক্সিস্টেন্স টেস্ট করতে বলতে পারে, আবার শুধুমাত্র কন্টিনিউটি বের করতে বলতে পারে। আমি দুইটা অঙ্ক একসাথে জুড়ে দিছি, কারণ দুইটা অঙ্ক করলে যেন আমার আর করতে না হয় এই জন্য। তাহলে এখন প্রথমে তোমাকে দেখাইতে হবে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এই লিমিটটা এক্সিস্ট করে কিনা। সেকেন্ডলি দেখাইতে হবে x ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা। আমার যেমন অঙ্ক করার সময় বলছিলাম x টেন্স টু a, এখন x টেন্স টু কত হবে? x টেন্স টু কত হবে? 0 হবে, কারণ মান 0 দিতে আছে। হ্যাঁ, এবার দেখো এখানে যেটা আমি কোন রকম অঙ্ক করছি, এখানে ডিটেইলস সুন্দর করে কিন্তু করিনি। তোমাদের পরীক্ষার খাতায় বা নোট খাতায় কিন্তু সুন্দর করে করতে হবে। কিভাবে? প্রথমে লিখতে হবে গিভেন দা ফাংশন অথবা গিভেন দ্যাট f অফ x ইজ ইকুয়াল টু পুরো জিনিসটা। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, প্রথমে লিখতে হবে গিভেন দ্যাট f অফ x ইজ ইকুয়াল টু এটা লিখতে হবে। আবার বলতেছি গিভেন দ্যাট f অফ x ইজ ইকুয়াল টু লিখতে হবে। তারপরে লিখো নাও। আমি কিন্তু নাও থেকে লিখছি, তোমাদের কিন্তু প্রথমে এই কোশ্চেনটা লিখতে হবে। লিখো তারপর নাও LHL ইজ ইকুয়াল টু, LHL মানে কি? লেফট হ্যান্ড লিমিট। তাই দেখো আমরা লিখছি লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্স টু 0 নেগেটিভ আর f অফ x। আমি তো যখন শিখাইছিলাম তখন ইজ ইকুয়াল টু l দেখাইছিলাম, l মান পাইছিলাম। এখন মান কত হবে তো জানি না, এইজন্য মানটা লেখার দরকার নেই, ইজ ইকুয়াল টু লিখবো না। তাহলে LHL মানে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু এই যে লেফট হ্যান্ড লিমিট, লিমিট x টেন্স টু 0 নেগেটিভ f অফ x। পরের লাইনে দেখো লিমিট x টেন্স টু 0 নেগেটিভ রেখে দিছি। এবার আমি f অফ x এর পরিবর্তে এখানে তিনটা ফাংশন, কোনটা হবে? স্যার কথা বল। স্যার আপনার কথা আটকে যাচ্ছে। স্যার ভয়েস চলে গেছিল। স্যার বয়স চলে গেছিল আপনি। কি বলতে স্যার ভয়েস নাই আপনার। নেট প্রবলেম হবে স্যার। স্যার স্যার আপনার নেট প্রবলেম হচ্ছে স্যার। স্যার একটু ওয়াইফাই সিগন্যাল না স্যার। আমাদের স্ক্রিনে চলে গেছে। এই কথা শোনা যাচ্ছে এবার? জি স্যার। জি স্যার এবার যাচ্ছে স্যার। এখন ঠিক আছে। দেখো দেখো, তো খেয়াল করে দেখো, আমি বলতেছি এখানে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিটে লিখে দিলাম লিমিট x টেন্স টু 0 নেগেটিভ f অফ x। ক্লিয়ার? জি স্যার। এবার দেখো লিমিট x টেন্স টু 0 নেগেটিভ রাখছি। এবার দেখা গেল এই f অফ x এর পরিবর্তে এখানে দেখো তিনটা ফাংশন ছিল, কোনটা লিখবো? আমাকে বলে দিছে লেফট হ্যান্ড লিমিট x টেন্স টু 0 নেগেটিভ মানে x এর মান 0 থেকে নেগেটিভ দিক থেকে আসছে। 0 মানে থেকে ছোট না? জিরো থেকে নেগেটিভ দিক থেকে ছোট। ওরে বাবা, 0 থেকে নেগেটিভ না, x এর মান 0 এর কাছাকাছি আসছে কোন দিক থেকে? নেগেটিভ দিক 0 থেকে। থেকে ছোট মান দিক থেকে। 0 থেকে নেগেটিভ, 0 থেকে নেগেটিভ মানগুলো কি 0 থেকে ছোট না? জি স্যার। জি স্যার। তাহলে দেখো এই দেখো 0 থেকে ছোট মান এখানে আছে, x less than 0 বলছে না? তাহলে এটা x হবে 2x plus 3। তাই দেখো 2x plus 3 হয়েছে। ঠিক আছে? বুঝিনি স্যার, আপনার কথাটা আটকে গেছিল। নেট স্যার ওখানের মধ্যে আপনার তো স্লো দিচ্ছে স্যার, আমার এখানে কথা আসতেছে না। আমি বলতেছি এই যে লেফট হ্যান্ড লিমিট এটা লিখলাম, এটা তো বুঝছো নাকি? জি স্যার। জি স্যার। এখন পরের স্যার। লাইনে x টেন্স টু 0 নেগেটিভ রেখে দিলাম। এবার f অফ x এর পরিবর্তে এখানে দেখো তিনটা ফাংশন আছে মূল কোশ্চেনে, তাই তো? জি স্যার। জি স্যার। হুহা করতেছো কেন ভাই? একজন হুহা করে একটু।
বুঝতেছো না বলতেছো? তাহলে এফ অফ এক্স এর এখানে তিনটা ফাংশন আছে, কিন্তু আমার এখানে বলে দিছে এক্স টেন্ডস টু জিরো নেগেটিভ, মানে এক্স এর মান জিরোর কাছাকাছি আসছে নেগেটিভ দিক থেকে, বাম দিক থেকে। তাহলে জিরো থেকে বামে যে মানগুলো আছে সেই মানগুলো কি জিরো থেকে ছোট না জিরো থেকে বড়? ছোট। ছোট হ্যালো, ছোট জিরো স্যার। থেকে ছোট, জিরো থেকে ছোট দেখো এখানে। তাহলে এখানে দেখো জিরো থেকে ছোট কোথায় আছে? ওই দেখো প্রথম ফাংশনে এক্স এর প্রথমে মান জিরো থেকে ছোট, তাই এফ অফ এক্স এর পরিবর্তে এই প্রথম ফাংশনটা বসাইছে, এই প্রথম ফাংশনটা। বুঝছো? জি স্যার এবার এক্স এর মান বসাই দাও। এক্স এর মান কত এখানে? 0 এক্স এর মান কত? এক্স এর মান জিরো। জিরো নেগেটিভ না, কিন্তু জিরো নেগেটিভ দ্বারা বোঝাইছি বাম দিক থেকে আসছে। তাহলে এক্স এর মান জিরো বসাই দিলে 2 * 0 + 3 = 3 পেয়ে গেছি। বুঝছো? ইয়েস স্যার। একই সাথে আমি যখন রাইট হ্যান্ড লিমিট লিখবো তখন আমার এখানে হবে 0 প্লাস, নাকি? হ্যাঁ জি স্যার 0 প্লাস দিব আমরা। এখানে 0 প্লাস, 0 প্লাস মানে 0 এর চেয়ে বড়। এবার এখানে দেখো 0 এর চেয়ে বড় মান কোথায় আছে? স্যার দ্বিতীয়টা -2x + 3। দ্বিতীয়টা আছে। তাহলে দ্বিতীয় মান ফাংশনটা এখানে বসাবো, বসে x এর মান বসাবো, ওটাও দেখো 3 পাবো। এই যে দেখো এই ফাংশনটা পাইছি, x এর মান 0 বসাই দাও, এখানে 3 পাইছি। তাহলে কি হলো, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, নাকি? জি তাহলে স্যার। যেহেতু সমান হয়েছে ফাংশনটা কি করবে? এক্সিস্ট করবে, তাই তো? জি স্যার জি স্যার। একটু ওয়েট করো, আমার ক্লাস শুরু হয়ে গেছে, আমি একটা ফোন দিই ওদেরকে যে ক্লাস শুরু করতেছি, একটু ওয়েট করো। জি স্যার আমাদেরও ক্লাস আছে। আমাদের একটা ক্লাস। দাঁড়াও শেষ করে দিচ্ছি, দেখাই জাস্ট শেষ করে দিই। তাহলে দেখো এখন তাহলে আমরা লিখবো, এখানে কিছু লেখা নেই, লিখতে হবে, খাতা কলম বের করো। এখানে লিখতে হবে অ্যাজ লেফট লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ভয়েস নাই। x is equal to 0 at x is 0 লিখতে হবে। স্যার ভয়েস স্যার থেকে কিছুই আসে নাই এতক্ষণ। হ্যালো, কি লিখতে হবে স্যার? স্যার কিছুই বোঝা যাচ্ছে না স্যার, কিছুই কথা আসতেছে না স্যার। হ্যালো স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না একদমই স্যার। আমরা তো বুঝতে পারছি ম্যাপটার প্রবলেম, তাই না? শুনতেছো? স্যার বাস্তবে কথা। জি স্যার শুনতেছি স্যার কথা বাজে আসতেছে স্যার। শুনতেছো? জি স্যার বলেন স্যার। ঠিক আছে ঠিক আছে, থাক, আমি এবার তোমাদের দেখি এক্সট্রা ক্লাসে বুঝিয়ে দিবেন বাকি অংশটুকু। এ পর্যন্ত থাক, তোমরা ক্লাসে যাও, ক্লাস আছে। আসসালামু আলাইকুম।